হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। গুড মর্নিং সবাইকে জানিয়ে। তো চলো, এসে গেছে আজকে একটা নতুন ব্লগ নিয়ে। সকালবেলা ঘুম থেকে উঠেই তোমাদের এই জানলা দিয়ে বাইরের প্রকৃতিটা না দেখলে যেন একদম ভালো লাগে না। আর আমার সাথে সাথে যেন তোমাদেরও মনটা খুব ভালো হয়ে যায় আর দিনটা খুব ভালো কাটে। তো সেই জন্য একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশ দিয়েই তোমাদের আজকে দিনটা শুরু করছি আমিও, আর তোমাদেরও করানোর চেষ্টা করছি। দেখো কি সুন্দর লাগছে। আর দূরে দেখো এই যে একটা বাড়ি আছে, তার বাড়িটার মধ্যে এত সুন্দর গাছের ফুল পুরো একদম ভরে উঠেছে। ঠিক এখানে না ব্লসম ফেস্টিভ্যাল হয়, ঠিক সুন্দর লাগে। সারা গাছে যেন রাস্তাঘাটে পুরো ফুলে ফুল, দেখলে এত মনটা আনন্দ লাগে যে কি বলবো। তো চলো, সকালবেলা ঘুম থেকে উঠেই ব্যাস কাজে লেগে পড়েছি। মেয়েদের স্কুলে আজকে কমিউনিটি একটা খাওয়া দাওয়ার যেটা হয় না, তো সেটা আছে। তো সবাই ফ্রেন্ডসরা মিলে একসাথে জড়ো হয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করবে। তো এই জন্য বেশি করে টিফিন নিয়ে যেতে বলছে। এমনিতেও আমি বেশি করে টিফিন দিই, তবে এটা সবাই ক্লাসে পুরোটাই আর কি শেয়ার করে খাওয়া হবে, তো সেই জন্যে। তো সকাল সকাল উঠে দেখো লুচি আর আলু চচ্চড়ি মেয়ে বলেছে বানিয়ে দিতে। ওর বন্ধুরা নাকি খেতে ভালোবাসে, তো সেই জন্য আজকে লুচি আর আলু চচ্চড়ি বানাচ্ছি। আর যখন আমরাও ছোটো ছিলাম তখনও, যখন রোজ সকালবেলা বা সকালে ছিল না, দুপুরে স্কুল যেতাম, তখন মা বলতো যে কি নিয়ে যাবি তোরা টিফিনে। তখন বলতাম যে আমাকে এটা দেবে, আমাকে রোল দেবে, বা আমাকে হচ্ছে বেশিরভাগ আমরা চাউমিন খেতে ভালোবাসতাম, তো চাউমিন দেবে বা লুচি দেবে, এই সমস্ত বলে রাখতাম যে এইগুলো বানাবে। আমার মেয়েও ঠিক দেখিস ঠিক তাই, আগের দিন রাত্রিবেলায় বলে দেবে মাম্মা আজকে না আমাকে এটা বানিয়ে দিবি। আর কেউ যে যার জিনিস বানিয়ে নিয়ে আসে, ধরো কেউ ইডলি নিয়ে এলো, কেউ অন্য একটা নতুন ধরনের কিছু পোহা বা পোহার একটা কিছু ওটা বানিয়ে নিয়ে এলো, তো বলি মামা আমাকে ওটা বানিয়ে দিস তো, ওই রকমভাবে আমাকে ওটা দিবি তো। মানে অন্য বাচ্চাদের অন্যান্য খাবার থেকে ওরও ঠিক ওই ধরনের খাবার খেতে ইচ্ছা করে। তো হ্যাঁ, আমি যেটুখানি পারি বানিয়ে দেবার চেষ্টা করি। তো চলো, লুচিগুলো বানাতে বানাতে তোমাদের সাথে গল্প করছি আর লুচিগুলো বানানো হয়ে যাচ্ছে। তো লুচি আর আলু চচ্চড়ি খেতে তোমরা কারা কারা ভালোবাসো বলো তো? আমি না প্রচণ্ড ভালোবাসি, আর তার সঙ্গে যদি একটু কাঁচা লঙ্কা চিড়ে হয় তো খুব ভালো লাগে। তবে হ্যাঁ, বাচ্চাদের জন্য বানাচ্ছি বলে আমি একদমই দিইনি, আমার মেয়ে না একদমই ঝাল খায় না সেরকমভাবে। তো সেই জন্য কালো জিরে ফোড়ন দিয়ে ব্যাস একটুখানি, পারলে কাঁচা লঙ্কার পেছনটা একটুখানি যেটা হয় সেটা দিয়ে, বা একটু শুকনো লঙ্কার এক চিমটে দিয়ে একটু জাস্ট ফোড়ন দিয়ে দিই, তাতে কিন্তু দারুণ টেস্ট হয়। এই হচ্ছে সকালবেলা। আর বরবাবু চলে গেছেন হচ্ছে ফিল্ডে, তো সেই জন্যে পুরো দায়িত্বটাই আমার। আগে কি হতো, সকালবেলা উঠে ওর বাবা স্কুলে দিতে যেত, আর আমি বাড়িতেই থাকতাম, অন্যান্য কাজগুলো সেরে ফেলতাম। কিন্তু এখন তো সেটা হবে না, বাবা ফিল্ডে চলে গেছে, মানে আমাকে পুরো দায়িত্বটাই নিতে হয়। তো সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট বানিয়ে, প্রথমে মেয়েকেও রেডি করে নিতে হয়। তো প্রথমে ব্রেকফাস্ট বানিয়ে নিই, তারপরে সৃজাকে রেডি করি। তো এইদিকে দেখো আমার আলু চচ্চড়ি রেডি হয়ে গেছে, আর ওইদিকে হচ্ছে লুচিও রেডি হয়ে গেছে। তো আর কিছু ফ্রুটস দিয়ে দিয়েছে ওর জন্যে, ও খাবে বলে। তারপরে দেখো স্কুলে চলে গেলাম, স্কুলে দেবার দিয়ে ফেরার পথে তোমাদের জন্য একটু ভিডিও করলাম। এখানকার পরিবেশটা এত দারুণ গাইজ, তোমাদেরকে কি বলবো, পুরো যেন মনে হচ্ছে একদম কাশ্মীর চলে এসেছে, ঠিক এই রকম ফিলিংস। পুরো গাছে গাছ, আর এটা না একটা কী বলে ওটাকে, এটা না খুব সুন্দর একটা জায়গা, দারুণ লাগে আমার। এটা একটা আর্মিদের জায়গা বলে বেশ ভালো একটা সুন্দর, পুরো একদম ঠিক কাশ্মীর কাশ্মীর টাইপের ফিলিংস আসে। আর এখন এত যা ঠান্ডা পড়েছে, পুরো সারা জায়গায় পুরো শুধু কুয়াশা আর কুয়াশা, আর সঙ্গে যেন মেঘ যেন সামনে দিয়ে ভেসে যাচ্ছে, ঠিক এই রকম ব্যাপার একটা। আর আজকে কিন্তু বেশ ভালো রোদও উঠেছে সকালবেলা দেখছি, তবে রোদটা না বেশিক্ষণের জন্য না, কিছুক্ষণের জন্য। তারপরে দেখো একটা গাছ থেকে কিছু ফুল তুলে নিয়ে এসে বাড়ি চলে এলাম। আজকের সকালটা এভাবে শুরু করেছি। তোমরা ভালো থেকো, আর তোমাদের সকালটা কেমন কাটছে অবশ্যই জানাতে ভুলো না, আর ব্লগ কেমন লাগছে অবশ্যই জানিও। টাটা, আবার নেক্সট ব্লগে দেখা হবে। সুন্দর সুন্দর ব্লগ পেতে অবশ্যই কিন্তু। টাটা।